হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে এসেছি, যেটা পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন কোর্স 1.4.11 অর্থাৎ অপশনাল পেপার। এই অপশনাল পেপারটা যার আছে সে না অ্যাসাইনমেন্ট পাবে, না কোথাও যে প্র্যাকটিকাম পাবে। পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন এমন একটা অপশনাল পেপার, আমি সবসময় বলে থাকি এই অপশনাল পেপারটা কেউ যাতে না নেয়। এটার বইও কোথাও অ্যাভেলেবেল হয় না, এটা সাজেশন বানানো মানে খুব কষ্টকর। অনেক লাইব্রেরি যাওয়ার পর, অনেক বই কালেকশন করার পর এবং বিগত ইয়ারে যে প্রশ্নপত্র তাও অ্যাভেলেবেল হচ্ছিল না, অনেক কষ্ট হয়েছে এই অপশনাল পেপারটা বানানোর জন্য। তো সবাইকে আমি ফুল সেমিস্টার উঠার পরেই বলি অপশনাল কোর্স আমার সাথে যোগাযোগ করে নেওয়ার জন্য, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা নিজের ইচ্ছা মতো নেই। পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন যাদের কপালে পড়েছে ওদের জন্য খুবই দুঃখজনক। না অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে, না প্র্যাকটিকাম পাওয়া যাবে, না এর কোনো বইপত্র আছে, নাই এর কোনো সাজেশন পাওয়া যায়। অনেক কষ্টের পর, অনেক লাইব্রেরি ঘোরার পর আমি কিন্তু এই সাজেশনটা তোমাদের জন্য রেডি করেছি। এই সাজেশনটা কেউ যদি পারচেজ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। 2 মার্কের কোশ্চেন দিয়ে শুরু করছি। শান্তি শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য লেখো। 2 নাম্বার ন্যায়ের সংজ্ঞা লিখো। 3 নাম্বার সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝো। 4 নাম্বার মূল্যবোধের মূল উদ্দেশ্যগুলি কি। 5 নাম্বার ভারতীয় সংবিধানের উল্লেখ্য নাগরিকগণের কর্তব্য লেখো। 6 নাম্বার মূল্যবোধের সংকটের 4টি কারণ লেখো। 7 নাম্বার নৈতিক মূল্যবোধ কি। 8 নাম্বার ধর্মের ভূতাত্ত্বিকগত অর্থ কি। 9 নাম্বার ভারতের সংবিধানে লিপিবদ্ধ 2টি জাতীয় মূল্যবোধ উল্লেখ করো। 10 নাম্বার মূল্যবোধের উপযোগী নির্দেশনামূলক উপকরণের 2টি বৈশিষ্ট্য লিখো। 11 নাম্বার সংস্কৃত ন্যায় বলতে কি বুঝো। 12 নাম্বার শান্তির বিঘ্নকারী যে কোনো 2টি বাধা লেখো। 13 নাম্বার মূল্যবোধের দ্বন্দ্ব বলতে কি বুঝো। 14 নাম্বার সমতা বিধানে শিক্ষা বলতে কি বুঝো বা সুযোগের সমতা বলতে কি বুঝো। 15 নাম্বার মূল্যবোধের সংকট বলতে কি বুঝো। 16 নাম্বার নৈতিকতা ও দ্বন্দ্ব বলতে কি বুঝো। এখানে 16টা কোশ্চেন আমি দিয়েছি। এই 16টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের 2 মার্কের কোশ্চেন কমন পড়বে, এর বাইরে আর আসবে না। কারণ যারা প্রশ্নপত্র করে তারাও জানে যে এই কোর্সটার কোথাও কিছু অ্যাভেলেবেল থাকে না। এবার 5 মার্কের কোশ্চেনে আমরা চলে যাই। শান্তি শিক্ষার মনস্তাত্ত্বিক বাধা সমূহ আলোচনা করো। 2 নাম্বার মাধ্যমিক স্তরের শিক্ষা পাঠ্যক্রমে শান্তি শিক্ষার স্থান বিশ্লেষণ করো। মূল্যবোধের ধারণা ব্যাখ্যা করো। 4 নাম্বার ব্যক্তিগত আগ্রহের ভিত্তিতে অন্তর্নিহিত ব্যক্তি বাহ্যিক মূল্যবোধ সম্পর্কে মধ্যে পার্থক্য লিখো। সংস্কৃত ন্যায় বলতে কি বোঝো। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। 6 নাম্বার মূল্যবোধের সংকটের কারণগুলি লেখো। 6টা কোশ্চেনই শুধুমাত্র 5 মার্কের দিয়েছি। এই 6টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কমন পড়ে যাবে। আর পিস অ্যান্ড ভ্যালুয়েশন যে স্যার বা ম্যাডামই প্রশ্নপত্র করবে উনি জানে যে এই কোর্সটার কোথাও কিছু অ্যাভেলেবেল থাকে না, তো সে কোনো কঠিন প্রশ্ন করবে না, একদম বেসিক প্রশ্ন করবে। 10 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। মূল্যবোধ শিক্ষায় ব্যবহারিক পদ্ধতিগুলি আলোচনা করো। 2 নাম্বার শান্তি শিক্ষা কিভাবে বিদ্যালয়ে, গৃহে, সমাজে হিংসা কমাতে সাহায্য করে। 3 নাম্বার মূল্যবোধের শিক্ষায় সামাজিক পরিপ্রেক্ষিতা ও মনোবৈজ্ঞানিক পরিপ্রেক্ষিতা আলোচনা করো। তাহলে এখানে মাত্র কিন্তু 3টা কোশ্চেন দিয়েছি। 3টা কোশ্চেন পড়লেই কমন পড়ে যাবে আশা করি, কারণ এর কোথাও কোনো কিছু অ্যাভেলেবেল থাকে না, তো খুব ইজি কোশ্চেন করা হয়, কিন্তু সব স্টুডেন্টরা পারে না কারণ বই অ্যাভেলেবেল থাকে না, কোথাও কিছু অ্যাভেলেবেল থাকে না। আমি তবে অনেকগুলি লাইব্রেরিতে যাওয়ার পর বই কিছু কালেকশন করে এবং গত 2-3 বছরে কিছু প্রশ্নপত্র পেয়েছি, সব প্রশ্নপত্র পাওয়া যায়নি, কিছু প্রশ্নপত্র পেয়ে এই সাজেশনটা তৈরি করেছি। আশা করি এই সাজেশনটা যদি পড়ো তাহলে ভালো নাম্বারে স্কোর করতে পারবে, 80-90 নাম্বার তুলতে পারবে, ঠিক আছে।
80% বা 90% নাম্বার তুলে নিতে পারবে। এই অপশনাল পেপারটা আমি সবসময় না করি, না নেওয়ার জন্য এটার কোথাও কিছু অ্যাভেলেবেল থাকে না। তো চলো ভাই আজকে এখানে রাখছি, কালকে তোমাদের পরীক্ষা, ভালো করে পরীক্ষা দিও, আমার তরফ থেকে বেস্ট অফ লাক, যাতে কোথাও তোমাদের যে 4th সেমিস্টার ব্যাক না আসে সেটা বারবার বলছি, কারণ সেই দিকে লক্ষ্য রাখবে, নাহলে একটা বছর নষ্ট হবে। তো চলো ভাই আজকে এখানে রাখছি।